বাইরে অনেক রোদ, তো রোদ থেকে বাঁচার জন্য একটা হ্যাট এবং একটা সানগ্লাস কিনে নিলাম। তো আমরা এখন মহেশখালী যাওয়ার জন্য বের হয়েছিলাম। এটা হচ্ছে 6 নম্বর ঘাট। এইখান থেকে মহেশখালী যেতে হবে। এই ঘাটের ভাড়া হচ্ছে পার পিস 20 টাকা করে। তো এইখান থেকে আপনারা চাইলে স্পিড বোটে যাইতে পারবেন। স্পিড বোট আমাদের থেকে পার পারসন 100 টাকা করে ভাড়া নিল। আমরা স্পিড বোটে উঠলাম আর কি, মহেশখালী যাওয়ার জন্য। এইখান থেকে স্পিড বোটে মোটামুটি 20 মিনিট সময় লাগবে। আপনি চাইলে শিপ অথবা ট্রলারও যাইতে পারেন, সেক্ষেত্রে আরেকটু টাইম বেশি লাগবে। আমাদের বোটটি মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিল। মহেশখালী হচ্ছে একটি পাহাড়ি দ্বীপ, যেটা কক্সবাজার জেলার একটি উপজেলা। এটা মোটামুটি পাহাড়, নদী এবং সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই মহেশখালী যাওয়ার ট্রাই করবেন। চলুন আমরা একটু সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। এটা হচ্ছে মহেশখালী ঘাট। আমরা মহেশখালী ঘাটে পৌঁছে গেলাম। আপনারা মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান খাইতে পারেন। মহেশখালী ঘোরার জন্য আমরা একটা অটো ভাড়া করলাম। মোটামুটি 1000 টাকার ভিতরে আমরা অটোটা ভাড়া করছিলাম। পুরা মহেশখালীটা ঘুরবো। এইটা হচ্ছে শুটিং ব্রিজ। এইখানে মহেশখালী এসে অনেকেই শুটিং করার জন্য আসে, অনেক নাটকের জন্য এখানে আসে শুটিং করার জন্য। ব্রিজটা অনেক সুন্দর, দুই দিকে গাছ, মাছ দিয়ে ব্রিজ, অনেক সুন্দর একটা ন্যাচারাল ভিউ। আমরা এখন আসছি শ্রী আদিনাথ মন্দিরে। এইটা পাহাড়ের উপরে। এই সিঁড়ি দিয়ে আর কি এই মন্দিরে যাইতে হয়। এটি হচ্ছে রাখাইন মন্দির, মহেশখালীর অন্যতম একটি টুরিস্ট প্লেস। এবং এইটা অনেক প্রাচীন একটি মন্দির, প্রায় 283 বছর আগে নির্মিত হয়েছিল। এবং এখানে 350 বছর পুরনো একটি বুদ্ধ মূর্তি রয়েছে। অনেক সুন্দর একটা ট্রিপ ছিল। মহেশখালী অনেক সুন্দর একটা প্লেস।